মিষ্টি বিক্রেতাকে করে ভাবে যে আমি তো মিষ্টি খাই না, মিষ্টিতে ভেজাল দিলে কোনো আমার সমস্যা নেই। বেকারির মালিক কি মনে করে, আমি তো বিস্কুট বা কেক বা পাউরুটি খাই না, তাতে পচা ডিম বা ময়দা দিলে আমার কোনো সমস্যা হবে না। ফল বিক্রেতা কি মনে করে, ফল তো আমি খাই না, সুতরাং ফলে বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করলে আমার কোনো ক্ষতি নেই। ঠিক মাছ বিক্রেতাও একইভাবে, যে মাছ তো আমি খাই না, সুতরাং মাছে ফরমালিন মেশালে আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু দিনের শেষে কি ঘটছে, মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট ফল মাছ কিনে বাড়ি নিয়ে যায়। বেকারির মালিক কী করে, বিস্কুট বা কেক বিক্রি করে মিষ্টি ফল মাছ কিনে বাড়ি নিয়ে যায়। ফল বিক্রেতা কি করে, ফল বিক্রি করে মিষ্টি বেকারের জিনিস মাছ কিনে বাড়ি নিয়ে যায়। মাছ বিক্রেতাও সেম একই রকমভাবে মাছ বিক্রি করে ফল বেকারের জিনিস মিষ্টি কিনে বাড়ি নিয়ে যায় এবং খুব খুশিতে থাকে, কারণ সে প্রচুর পরিমাণে লাভবান হয়েছে, অনেক লাভ করতে পেরেছে। কিন্তু আসলেই কি আমরা নিজেদের পায়ে কুড়াল মারছি না? আমি লোককে ঠকাতে পেরে নিজেকে অনেক চালাক ভাবছি, এটাই আমার বৈশিষ্ট্য। কিন্তু দেখুন, অন্যের ক্ষতি করতে গিয়ে পরক্ষণে আমারই ক্ষতি করে ফেলছি না তো? শুধু এইখানে স্পেসিফিক আমি কাউকে কোনো মিষ্টি বিক্রেতা বেকারির মালিক বা ফল বিক্রেতা বা মাছ বিক্রেতাকে বলছি না, এটাকে নির্ধারিত করে বলছি না। এরকম হাজারো ব্যবসা আছে যেখানে আমরা বিভিন্ন রকমের ভেজাল মিশিয়ে অন্যের ক্ষতি করার চেষ্টা করি, কিন্তু পরক্ষণে আমাদেরই পায়ে কুড়াল মারি। ঠিক এইরকম একটা কবিতা মনে পড়ে গেল সুকান্ত ভট্টাচার্যের ভেজাল কবিতাটা। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না চেষ্টায়। সুতরাং ভেজালে ছেয়ে গেছে দেশটা, এই ভেজাল থেকে আমরাকে বাঁচতে হবে। আমি যদি নিজেই সৎ হয়ে যাই, প্রত্যেকেই এইভাবে যদি সৎ হয়ে যায়, তাহলে হয়তো ভেজাল থেকে বাঁচবো আমরা, দেশটাকে বাঁচাতে পারবো, সমাজকে বাঁচাতে পারবো।